প্লাস্টিড জীববিজ্ঞানের মোটামুটি লম্বা এবং পেঁচানো একটা টপিক। সো এই ভিডিওতে আমি চেষ্টা করব সহজভাবে প্লাস্টিড টপিকটাকে বোঝানোর জন্য। সো প্লাস্টিড হচ্ছে মেইনলি তিন প্রকার। একটা হচ্ছে লিউকোপ্লাস্ট, আরেকটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আরেকটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখন এই যে আমরা তিন ধরনের প্লাস্টিড ভাগ করেছি, এই ভাগটা বা প্রকার ব্যাখ্যা হয়েছে বর্ণের ভিত্তিতে, অর্থাৎ রঙের ভিত্তিতে প্লাস্টিড তিন প্রকার। তাহলে প্রতিটা প্লাস্টিডের এক একটা রং থাকবে। যেমন লিউকোপ্লাস্ট যে প্লাস্টিড, ওর কোনো রং নেই, অর্থাৎ এটি বর্ণহীন প্লাস্টিড। তারপর যে প্লাস্টিডটা, এটা হচ্ছে রঙিন একটি প্লাস্টিড, অর্থাৎ এখানে এই প্লাস্টিডটা হতে পারে হলুদ, বেগুনি, কমলা রঙের, অর্থাৎ ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন প্লাস্টিড। তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এই প্লাস্টিডের রং হচ্ছে সবুজ। প্রথমে আলোচনা করছি ক্লোরোপ্লাস্ট। এই প্লাস্টিডটার অবস্থান হচ্ছে উদ্ভিদের পাতায়, এবং এই ক্লোরোপ্লাস্টের রং হচ্ছে, আমি আগে বলেছিলাম, সবুজ। এই ক্লোরোপ্লাস্টের ভেতরে সবুজ হওয়ার কারণ হচ্ছে এই ক্লোরোপ্লাস্টের ভেতরে থেকে ক্লোরোফিল অণু, এবং ক্লোরোফিল অণু থাকার কারণে ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ হয়, এবং উদ্ভিদের পাতায় ক্লোরোপ্লাস্ট থাকার কারণে উদ্ভিদের পাতাও সবুজ হয়। তারপর হচ্ছে উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের কাজটা আসলে কি। ক্লোরোপ্লাস্ট যেহেতু উদ্ভিদের পাতায় থাকে, এবং উদ্ভিদের পাতায় ক্লোরোপ্লাস্ট থাকার কারণে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। সুতরাং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে এই ক্লোরোপ্লাস্ট। তারপর হচ্ছে আমরা গঠনটা একটু দেখে নেই। এখানে আমরা যদি দেখি ক্লোরোপ্লাস্টের চারদিকে যে আবরণটা, এটা দুইটা লেয়ার আছে। সুতরাং ক্লোরোপ্লাস্টের যে আবরণ, সেটা দ্বিস্তরীয় আবরণ। তারপর ক্লোরোপ্লাস্টের ভেতরে যে তরল অংশ দেখা যাচ্ছে এখানে, এই তরল অংশকে বলা হয় স্ট্রোমা। এবং এখানে দানাদার যে কালো অংশগুলো দেখা যাচ্ছে, এই দানাদার অংশগুলোকে বলা হয় রাইবোজোম। তারপর এখানে যে স্তূপের মতো অংশগুলো দেখা যাচ্ছে, অনেকগুলো স্তূপের অংশ দেখা যাচ্ছে, এই প্রতিটি স্তূপকে বলা হয় গ্রানাম। আমরা যদি আরেকটু গভীর ভাবে লক্ষ্য করি, দেখবো অনেকগুলো চাকতি মিলে একটি স্তূপ তৈরি করেছে। যেমন এই স্তূপে একটি, দুটি, তিনটি, চারটি চাকতি মিলে একটি স্তূপ, অর্থাৎ গ্রানাম তৈরি করেছে। এই প্রতিটি চাকতির একটি নাম আছে, সেটি হচ্ছে থাইলাকয়েড। অর্থাৎ অনেকগুলো থাইলাকয়েড মিলে একটি গ্রানাম তৈরি করে। তারপর যদি আমরা খেয়াল করি, একটি গ্রানামের সাথে আরেকটি গ্রানামকে যে অঙ্গটি যুক্ত করেছে, তার নাম হচ্ছে ল্যামিলি। এবং ক্লোরোপ্লাস্টের নিজস্ব একটি ডিএনএ অণু তার মধ্যে এক্সিস্ট করে। তো এটা ছিল ক্লোরোপ্লাস্টের গঠন, অবস্থান এবং কাজ। লিউকোপ্লাস্ট যে প্লাস্টিকটা, ওইটার অবস্থান, অর্থাৎ প্লাস্টিড উদ্ভিদের কোন অঙ্গে, কোন জায়গায় থাকে। লিউকোপ্লাস্টের অবস্থান হচ্ছে উদ্ভিদের মূলে, বা অন্য ভাবে যদি বলি, উদ্ভিদের যেসব অঙ্গে সূর্যের আলো পৌঁছানে, সেখানে লিউকোপ্লাস্টের অবস্থান। তারপর হচ্ছে লিউকোপ্লাস্টের কাজ। আসলে লিউকোপ্লাস্টের কাজটা কি? লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে উদ্ভিদের মূলে থেকে খাদ্য সঞ্চয় করা। তো লিউকোপ্লাস্টের কাজ খাদ্য সঞ্চয়। তারপর আবার এই কাজের ভিত্তিতে বা খাদ্য সঞ্চয়ের ভিত্তিতে লিউকোপ্লাস্ট হচ্ছে আবার তিন প্রকার। একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, আরেকটা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, আরেকটা হচ্ছে ইলায়োপ্লাস্ট। এখন অ্যামাইলোপ্লাস্ট যেই লিউকোপ্লাস্ট, সে আসলে আমিষ জাতীয় খাদ্যগুলা সঞ্চয় করে। অর্থাৎ অ্যামাইলোপ্লাস্ট কি সঞ্চয় করে? আমিষ। অ্যামাইলোপ্লাস্ট আমিষ। তারপরে অ্যালিউরোপ্লাস্ট, এই এই লিউকোপ্লাস্ট সঞ্চয় করে প্রোটিন।
এবং লাস্ট 3 নাম্বার যেই লিউকোপ্লাস্ট বা প্লাস্টিড ইলায়োপ্লাস্ট, এটি সঞ্চয় করে তেল বা চর্বি। এখন আমাদের জন্য যেটা প্যারাদায়ক সেটা হচ্ছে এই অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, এই প্লাস্টিড গুলোর কাজ আমরা কিভাবে ইজিলি মনে রাখবো সেটা হচ্ছে আমরা দেখতে তাকাই অ্যামাইলোপ্লাস্টে ম আছে, অর্থাৎ আমিষেও ম আছে। অ্যামাইলোপ্লাস্টে ম, আমিষেও ম, সুতরাং অ্যামাইলোপ্লাস্ট আমিষ সঞ্চয় করে। আবার অ্যালিউরোপ্লাস্টে র আছে, প্রোটিনে র ফলা আছে, তাহলে অ্যালিউরোপ্লাস্ট প্রোটিন সঞ্চয় করবে। তাহলে আমাদের চলে গেল আমিষ, প্রোটিন, বাকি রইল তেল এবং চর্বি, যেটা সঞ্চয় করে ইলায়োপ্লাস্ট। এর পরের প্লাস্টিড হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এখন এই যে ক্রোমোপ্লাস্ট, এটা আসলে হচ্ছে রঙিন প্লাস্টিড। যেমন আমাদের লিউকোপ্লাস্ট যে প্লাস্টিডটা ছিল সেটার কোনো রং ছিল না, বর্ণহীন, কিন্তু ক্রোমোপ্লাস্ট এই প্লাস্টিডটা হচ্ছে রঙিন। এখন প্রশ্ন হচ্ছে এই প্লাস্টিডটা রঙিন কেন? কারণ হচ্ছে এই প্লাস্টিডে কিছু পিগমেন্ট আছে এবং সেই পিগমেন্টগুলো হচ্ছে ক্যারোটিন, জ্যান্থফিল, এবং ক্যারোটিন এবং জ্যান্থফিল থাকার কারণে ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন হয়। তারপর হচ্ছে অবস্থান, উদ্ভিদের কোন অঙ্গে বা কোথায় ক্রোমোপ্লাস্ট থাকে। প্রথম হচ্ছে ফুলের পাপড়ি। আমরা দেখি যে আসলে ফুলের পাপড়ি রঙিন হয়। ফুলের পাপড়ি রঙিন হওয়ার পেছনে কারণ হচ্ছে সেখানে ক্রোমোপ্লাস্ট থাকে। তারপর হচ্ছে রঙিন ফল ও বীজ, অর্থাৎ রঙিন ফল এবং বীজেও ক্রোমোপ্লাস্ট থাকে। এরপর হচ্ছে ক্রোমোপ্লাস্টের কাজ পরাগায়নে সাহায্য করা। উদ্ভিদের ফল, বীজ এবং পাপড়ি রঙিন হওয়াতে সেখানে যে পতঙ্গ আছে তারা সহজে আকৃষ্ট হয়, এবং পতঙ্গ সহজে আকৃষ্ট হওয়ার কারণে পরাগায়নটাও সহজ হয়। আর সেই পরাগায়ন সহজ হওয়ার কাজটা হয় মূলত ক্রোমোপ্লাস্ট থাকার কারণে। তো এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আমার মতো করে সহজভাবে বায়োলজির প্লাস্টিক টপিকটাকে বোঝানোর জন্য। যদি কোনো প্রকার মিস ইনফরমেশন আমার মুখ থেকে বের হয়ে যায় তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আশা করি সবাই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে যারা ক্লাসটি মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি দেখেছেন।